এইবার মোয়ের পালা, বল ট্রুথ নাকি ডেয়ার? অবশ্যই ডেয়ার, আমি অনেক সাহসী মেয়ে, যা খুশি ডেয়ার দে। সাহসী মেয়ে না? ওকে, তাহলে আজকে ভার্সিটির যে কোনো একটা দেয়ালে তোর ঠোঁটে লিপস্টিকের ছাপ বসাবি, তারপর সেই ছাপে যে ফার্স্ট রিপ্লাই করবে তাকে আই লাভ ইউ বলতে হবে। ডান? এইটা ডেয়ার? হ্যাঁ, কেন ম্যাডাম, আপনি না খুব সাহসী মেয়ে? যান এবার গিয়ে আপনার সাহসটা গিয়ে দেখান। এটা কোনো ডেয়ার হলো? আর ইস্যু তোরা ওয়েট। আরে আস্তে, কম করে লাগা। ডেয়ার ডান। এখন দেখা যাক কে এসে ফার্স্ট কমপ্লিমেন্ট দেয় আমার লিপসে। Wow, nice lips. যান ম্যাডাম, আপনার হিরো চলে আসছে, এবার গিয়ে প্রপোজ করে আসেন। তোদের আপনার না খুব সাহস। আরে শাহরুখ খানের মতো দেখতে, যা গিয়ে প্রপোজ কর। And there is dear sis, go. আমার ভাগ্যটাই আজকে খারাপ। Hi. Hi. Nice lips, right? Very nice, very nice. এটা আমারই লিপ। Oh wow, অনেক সুন্দর। হ্যাঁ, সো আমার একটা ডিয়ার ছিল, আমার বান্ধবীরা দিয়েছে। এখন আমার এই লিপসে আপনি ফার্স্ট কমপ্লিমেন্ট করেছেন, সুতরাং আপনাকে আমার প্রপোজ করতে হবে। তো আই লাভ ইউ কিন্তু I love you. I love you too. Hey, I love you too. স্যার, এই ক্লাসের একটা মেয়ে আমাকে আই লাভ ইউ বলছে, আমি তাকে আই লাভ ইউ টু বলতে পারি না। আপনার পারমিশন থাকলে তার সাথে একটু কথা বলা যাবে? কে তোমাকে আই লাভ ইউ বলেছে? এই যে ফার্স্ট বেঞ্চের মাঝখানের মেয়েটা। স্যার না স্যার, আমার ফ্রেন্ডের সাথে আমি ডেয়ার গেম খেলছিলাম, জাস্ট ফান করে ওকে এটা বলা হয়েছে, এটা সিরিয়াস কিছুই না স্যার। এখন মিথ্যা বলে লাভ নেই, আমার ভালোবাসা তোমাকে একসেপ্ট করতেই হবে প্রিয়তমা। এসব কি হচ্ছে মাও? স্যার সিরিয়াসলি এটা ডেয়ার ছিল, আমি ফান করে ওকে যে আই লাভ ইউ বলছি, এটাকে সিরিয়াসলি নিন স্যার। আপনার মনে হয় আমাকে দেখে আমি ওকে প্রপোজ করতে পারি? আরে পকেটে টাকা থাকলে চেহারা কোনো ম্যাটার না, আমার বাবার অনেক টাকা, তাই আমি টাকার বিনিময়ে তোমার ভালোবাসা পেতে চাই। স্যার আর চুপ থাকতে পারলাম না, এই বজ্জাতকে এবার আমি 14 গোষ্ঠী যদি না চেনাইছি। তুই তারা তোরে আমি খাইছি। সরি, এই আপনার লাগেনি তো? জাস্ট শাট আপ। আমার মাথা ফাটে, এখন সরি বলতে আসছো না? সরি, লিফট করেন, আমি ইচ্ছে করে করি নাই। ওই যে ওই ছেলেটা আমাকে বিরক্ত করছিল, আমি ওকে মারতে যে আপনার লেগে গেছে। আই এম রিয়েলি সরি। এই আমি তোর মাথা ফাটাই দিই এখন, তারপর সরি বলবো, সব ঠিক হয়ে যাবে না?
সরি, আমার অনেক বেশি ভুল হয়ে গেছে। এখন আমি কি করতে পারি আপনার জন্য? চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। তোমাকে জরিমানা দিতে হবে 10 লাখ টাকা, বুঝছো? আর যদি না দিতে পারছো তোমার নামে মামলা করব। হোয়াট? 10 লাখ টাকা? মানে ভন্ডামি করতেছেন আপনি, ধান্দাবাজি শুরু করছেন। এতটুকু লাগছে ইট, আর সেটার জন্য 10 লাখ টাকা জরিমানা? টাকা কি গাছে ধরে? তুমি জানো আমি কে? কে? আমার মামা একজন পুলিশ কমিশনার। জাস্ট একটা কল দিলে তোমাকে 14 শিকের মধ্যে ঢুকাই দিবে, আর তখন ঠিক বুঝবা যে টাকা গাছে থাকে না পকেটে থাকে। তাই বলে 10 লাখ টাকা? আমি এত টাকা কোথায় পাবো বলেন? আমি তো স্টুডেন্ট, তাই না? আমাকে কি কোনোভাবে মাফ করে দেওয়া যায় না? আচ্ছা, অন্য কোনো ওয়ে নেই? ওকে, হ্যাঁ, 1 মাস, আগামী 1 মাস তুমি আমাকে অ্যাসিস্ট করবে। আমি যদি বলি উঠতে তুমি উঠবা, আমি যদি বলি বসতে তুমি বসবা, মানে 24 ঘন্টা তুমি আমার ইশারায় চলবা। ঠিক 24 ঘন্টা আমি আপনার ইশারায় উঠবো বসবো? হ্যাঁ। আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? এইগুলো আমি করতে পারবো না, ইম্পসিবল। ওকে, তাহলে আমার মামাকে কল দিচ্ছি, জেলে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। এই দাঁড়ান, এই দাঁড়ান, দাঁড়ান বলছি। এই এই এই, একদম একদম দাঁড়ান, দৌড়ে যাচ্ছেন কেন? মেয়ে মানুষের রাস্তার মধ্যে মাস্তানি করেন? হ্যাঁ, একটা সহজ সরল ছেলের মাথা ফাটাই দিচ্ছেন। আপনি যে কাজটা করছেন এটা যে অ্যাটেম্প টু মার্ডার মামলা হবে সেটা জানেন আপনি? না 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 স্যার, আমি কিছু করি নাই, বিশ্বাস করেন স্যার, আমি কাউকে মারি নাই। আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি আমার সম্পর্কে ভার্সিটিতে যে খোঁজ নেন স্যার, আমি অনেক ভালো মেয়ে, আমাকে বিশ্বাস করেন স্যার। এই একটা কথাও হবে না, আপনার এই ভালো হওয়ার সার্টিফিকেট থানায় গিয়ে দিন। এই হাত করা পড়েন। না 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 না, আবার দাঁড়ান, একদম দাঁড়ান, তোর দিবেন না, দাঁড়ান, তাড়াতাড়ি পড়ান। একটু বোঝার চেষ্টা করেন স্যার, আমি একটা মেয়ে মানুষ স্যার। আমি যদি থানায় যাই তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে না স্যার। আমি একটা মেয়ে মানুষ স্যার। না না না, ঠিক আছে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে রাজি। আমাকে কি করতে হবে বলেন? ইমপ্রেসিভ, তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। দাও ওর নাম্বারটা আমাকে দিয়ে দাও, আর তোমার ডিউটি শুরু হবে কাল থেকে। বলো। ম্যাম 013। আমি যখনই কল করব ডিরেক্ট চলে আসবা। কিরে, এতবার কে কমবে? ওই ছেলেটা। তো ধরে কথা বল, দরকার তো হইতে পারে। স্যার আছে তো। আচ্ছা, স্যারের থেকে পারমিশন নিয়ে বাইরে যে কথা বলি। আরে না, এত লাই দিস না তো, পরে দেখবি মাথায় উঠে গেছে। তুই টাচ কর, উঠে যাবে পরে। দেখ তো ফোন দিয়ে যাচ্ছে, যদি পরে ঝামেলা করে। ঝামেলা করলে পরে দেখা যাবে। এখন নেই। ওই তোমাকে কতক্ষণ ধরে কল দিচ্ছে, দেখতে পাচ্ছ না? মৌ, তোমার কাছে এক একদিন এক একটা ছেলে আসে নাকি? সরি স্যার। সলিটরি বাদ, আমার সাথে চলো। স্যার আমি একটু আসতেছি। তুমি তো খুব শিয়ানা, মানে আজকে তোমার ডিউটির প্রথম দিন আর আজকে তোমার এই অবস্থা। ফাঁকিবাজি না? কি করব আমি, ক্লাসে তো স্যার ছিল,
স্যার থাকা অবস্থায় ফোন কিভাবে পিক করি? আর তাছাড়া আমাকে ক্লাস করতে হবে না? এই লিসেন, এই 1 মাসের জন্য স্যারটার মাথা থেকে বের করে দাও। তোমার ব্রেইন এবং হার্টে জাস্ট একটা নাম থাকবে, বিজয়। ইজ দ্যাট ক্লিয়ার? জি। আপনি আমাকে কেন বারবার ফোন করছিলেন? আমাকে কি করতে হবে প্লিজ বলুন। তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে। আমার কয়েকটা ফ্রেন্ড আসবে, সো তাদের জন্য রান্না বান্না করতে হবে। আমি এখন আপনার সাথে আপনার বাসায় যাব, যে রান্না বান্না করব? মানে আপনি কি আমার সাথে ফান করছেন? বাংলা বোঝো না তাই না? তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে, চলো। এই দেখেন, আমি কিন্তু আপনার কাজের বউ না, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। মানে আপনার কাজে হেল্প করা হচ্ছে আমার কাজ, আমার রান্না বান্না করা তো কাজ না। আর তাছাড়া আপনি যে আমাকে একা পেয়ে কোনো ক্ষতি করবেন না, এর কি গ্যারান্টি আছে বলেন? এই যে ম্যাডাম, আমি একটা বাঙালি ছেলে, আর বাঙালি ছেলেরা খুব ভালো করে জানে মেয়েদের সম্মান কীভাবে রক্ষা করতে হয়। অত বক বক না করে চলেন। শোনো, আগে থালা বাসনগুলো পরিষ্কার করবা, আর হচ্ছে ফ্রিজে মাছ, মাংস, ডিম সবই আছে। তোমার যা যা পছন্দ হয়, মানে যেরকম মনে হয় রান্না করো। ভালো কথা, আমার একটা ফ্রেন্ড আছে, ও কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করে। বিরিয়ানি করতে পারো, গরুর মাংস আছে, আর ফিশ ফ্রাই তোমার যা ভালো লাগে। তবে হ্যাঁ, রান্না কিন্তু মজা হইতে হবে, আমার ফ্রেন্ডের যেন একদম চেটে পুটে খেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার ঘরের বিয়ে করা বউ। মানে এমনভাবে বলতেছেন মনে হচ্ছে সংসার করতেছি আমি, আর আপনি বউকে বোঝাই দিচ্ছেন কি কি রান্না করতে হবে। তোমার সাথে আমার কি ডিল হয়েছিল ভুলে গেছো? জি না, ভুলি নাই। কিন্তু আপনি যে একটা অবিবাহিত মেয়েকে এইভাবে বাসায় ডেকে এনে রান্না বান্না করাইতেছেন, আপনার বাবা মা কিছু বলবেন আপনাকে? আমার বাবা মা এই শহরে থাকি, ওই প্যারানা নিয়ে কাজ করো। আজাইরে পেঁচাল আমারে দিতে আসবে না, বুঝছো? কাজে মন দাও। আচ্ছা চল ভাই, ঠিক আছে তাহলে তোরা থাক, আমি গেলাম, বাই। ওকে চল তাহলে বাসে যাই। ফোন দে মৌমিতাকে একটা। ও হ্যাঁ, দাঁড়া দেখছি। আল্লাহ জানে কি করতেছে। হ্যালো, এই তুই কই রে? আর বলিস না, ওই ছেলের বাসায়। বাসায় মানে? হাই হাই, কি বলিস? তুই ওনার বাসা কি করিস? কি আর করবো, থালা বাসন আসতেছে, লিটারেলি আমার এই কাজের বউ বানাই দিছে। রান্না বান্না করা লাগবে এখন আমার এইখানে। কাজের মেয়ে? তুই কি ভার্সিটি বাদ দিয়ে এখন বয়ফ্রেন্ডের বাসায় কাজের মেয়ে হয়ে থাকতে গেছিস? এই বয়ফ্রেন্ড মানে কি? বয়ফ্রেন্ড মানে কি? তোরা কিন্তু এখন আমি দিব ধরে, আমার এমনিতেই মেজাজ। এই, আমি কি তোমাকে ফোনে কথা বলার জন্য আনছি? ফোন রাখো, কাজ করো। ঠিক আছে, করতেছি। মন দিয়ে কাজ করো। আমার বকা দিচ্ছে, কাজ করতে হবে এখন, রাখ। আচ্ছা আচ্ছা শোন, তুই না তাড়াতাড়ি পালায় চলে আয়। পালায় আসবো? কিন্তু আমি পালাইলে তো। এই, তোমার না আমার বাসায় বসে রান্না করার কথা, তুমি এখানে পালিয়ে আসছো কেন? কার অনুমতি নিয়ে আসছো তুমি? এমনি আমার ইচ্ছা করতেছিল না ওখানে কাজ করতে। একে একে একটা মেয়ে একটা বাসায় কিভাবে কাজ করে এতটুকু বুঝছেন না? তাই না? ওকে, ভুল যেহেতু করেছো, শাস্তি তোমাকে পেতে হবে। শাস্তি? কিসের শাস্তি? আপনি শুধু শাস্তি শাস্তি করেন কেন? শাস্তি ছাড়া কি কিছু বুঝেন না নাকি? শাস্তি তো অলরেডি দিচ্ছেনই আমাকে। এই চুপ করো। তোমাকে এই সবার সামনে আমাকে কিস করতে হবে, আর এটাই তোমার শাস্তি। যদি না করেছো না, জাস্ট একটা কল দিব। আমার মামাকে এটা তুমি ভালো করে জানো, তোমার যে কি অবস্থা হবে।
আমি আপনাকে এই মানুষের সামনে পাবলিক প্লেসে কিস করব? মানে কি? আমি আপনাকে ভালোবাসি নাকি আপনি আমার বয়ফ্রেন্ড না জামাই? কি যেটা বলছেন? ওকে, তাহলে আমিই করছি। কি হয়েছে? চিৎকার করছো কেন? কই কই কই, না না কিছু না তো, কিছু হয় নাই। ওই চিৎকার করে প্র্যাকটিস করতেছিলাম। আপনি যে মানুষ, আপনি তো মতলব ভালো না, আমাকে বাসায় নিয়ে চলে আসছেন ডিরেক্ট। তাই চিৎকার প্র্যাকটিস করে দেখলাম যে আপনি যদি কোনো ক্ষতি করেন আমার, আমি চিৎকার করে মানুষ ডাকতে পারি কিনা। কানের নিচে এমন মারবো না, সব ঠিক হয়ে যাবে। ঠিকভাবে কাজ করো। করতেছি তো। কানের নিচে আমিও যখন একটু মারবো না, তখন ঠিক হয়ে যাবে। চিনে না তো আমার কিসের মধ্যে ভাসাই দিল আমারে। কেন আমি ডিয়ার গেম খেলতে গেছিলাম, আর জীবনে ডিয়ার গেম খেলতে। মৌ কোথায়? আসছে, ডাকো ডাকো ডাকো। ডেকে আসছি, তুমি শুরু করে আসবে। কি খাওয়া শুরু করছো? বস, এত দেরি করলি কেন? বাবা, তোমায় একটা প্রশ্ন করি। অবশ্যই প্রশ্ন করবে। ধরো একটা বাজে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করতেছে, আর সেই জন্য বিরক্ত হয়ে ছেলেটার মাথায় ইট ছুঁড়ে মারলো, আর ছেলেটার মাথা ফেটে গেল। এটার জন্য কি পুলিশ মেয়েটাকে ধরবে? যদি ছেলেটা মেয়েটার নামে মামলা করে তাহলে নিশ্চয়ই পুলিশ ধরবে। মেয়েটার কি সাজা হবে? যদি সাক্ষী প্রমাণ ঠিকঠাক মতো হয় অবশ্যই সাজা হবে। আমার কোনো উপায় নেই। তোর আবার কি হলো? কিছু হয় নাই তো, দাও তরকারি দাও, মাংস তরকারি দাও। আরে শুরু করবি তো। নে। আজ রাতে মনে হয় আর খেতে পারবো না, তাড়াতাড়ি রিসিভ করি, নাহলে দেখা যাবে ক্লাসের মতো বাড়িতেও চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই, আমি কোনো স্যার টার নই, আমি বিজয়। কণ্ঠ শুনে বুঝতে পারতেছো না? জি স্যার, আমি বাবা মার সাথে বসে খাবার খাচ্ছিলাম, তো কোনো দরকার স্যার? এই কাহিনী। আচ্ছা শোনো, কাল তুমি ভার্সিটিতে যাচ্ছ না, কাল তুমি একটা সুন্দর শাড়ি পরে আমার সাথে দেখা করতে আসবে। শাড়ি কেন স্যার? মানে কি জন্য? কোনো টেস্ট পরীক্ষা আছে স্যার? হ্যাঁ, একটা প্রোগ্রাম আছে আর সেখানে তোমাকে যেতে হবে। ও কিন্তু স্যার। এই, আমি কোনো কিন্তু অথবা এইসব শুনতে চাই না, বুঝছো? যা বলবো চোখ কান বন্ধ করে জাস্ট ফলো করবা। ক্লিয়ার? জি স্যার, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি শাড়ি পরেই আসবো। ওকে। আর শোনো, লেট যেন না হয়, আমার কিন্তু লেট একদম পছন্দ না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি টাইম মতো পৌঁছে যাব, কোনো চিন্তা করেন না। ওকে, বাই। জি জি, আসসালামু আলাইকুম। তুই শাড়ি পরে ভার্সিটিতে যাবি? হ্যাঁ মা, সামনে একটা প্রোগ্রাম আছে তো, তাই আর কি। পড়াশোনা এখন একটু কম হবে, মানে প্র্যাকটিস করাবে আর কি। ভার্সিটিতে লেখাপড়ার চেয়ে আজে বাজে জিনিস বেশি শেখায়। ছেলেমেয়েরা যে কিভাবে মানুষ হবে আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ বাবা। দূর বেট, কতক্ষণ ধরে আছি, এখন ওর আসার নাম নাই। চিল ব্রো, হোয়াই সো সিরিয়াস? চলে আসবে। হ্যাঁ, তুই তো শুধু ফান নিয়ে পড়ে থাক, একটু সিরিয়াস হ। ওই যে চলে আসছে। হাই, কি অবস্থা? এই আসো, তোমাকে পরিচয় করে দিই, আমার বি ক্লোজ ফ্রেন্ড। তোর এতক্ষণ পরে সময় হইলো আসার? এই মামা কি
আমাদের ভাবি নাকি? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাট এই কি রে, কি বলিস? আমার অ্যাসিস্ট্যান্ট। শোন, একে 1 মাসের জন্য রাখছি। কি বলিস মামা, তুই অ্যাসিস্ট্যান্ট করতেছিস? তাইলেই বোঝ আমার কত ক্ষমতা। জীবনে দেখছিস এত সুন্দরী একটা মেয়ে কাউকে অ্যাসিস্ট করতেছে। শোন, আমি এর যদি বলি ওঠো, এ উঠবে। এ যদি বলি বসো, এ বসবে, বুঝছিস? তাহলে তো মামা আমারও একটা অ্যাসিস্ট্যান্ট রাখা দরকার। মানে এত সুন্দরী একটা মেয়ে নিয়ে যদি ঘোরা যায় না মামা, ও শরীরের মধ্যে একটা ভাইব চলে আসবে। তাই শোন না, একটা কাজ কর, আমি তোর 1 মাসের জন্য নিছি, তো আমার ডেট শেষ হয়ে গেলে তুই অ্যাপয়েন্ট করে নিস, আর ওর যদি শেষ হয় তুইও নিয়ে নে। এই করবা ওদের অ্যাসিস্ট? তাহলে একটা কাজ করো তুমি, বুঝছো? হ্যাঁ, ওর 30 দিন শেষ হলে ওরে 15 দিন সময় দিও, আমার 15 দিন সময় দিও। আমাদের কোনো সমস্যা নেই। কে বলছিল? দাঁড়া, আমি দেখে আসি। এই কি হয়েছে তোমার? চলে আসলো? আরে কান্না করতেছে কেন? কি হয়েছে? আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আপনার বন্ধুদের সামনে ডেকে আমাকে অসম্মান করার জন্য? আরে তো জাস্ট ফান ছিল, এত সিরিয়াস নিয়ে আর কি আছে? কিসের ফান? আপনার খুব বলার দরকার ছিল যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, খুব গর্ব করছেন, সুন্দরী একটা মেয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট, খুব গর্ব হয়েছে আপনার, তাই না? ওকে, আমরা জাস্ট ফান করেছি। এনিওয়ে আই এম সরি। আরে রাখেন আপনার সরি। কিসের সরি? আপনি না বললেই পারতেন। আমি অ্যাসিস্ট্যান্সি করতেছি শখ করে, আপনি আপনার বন্ধুদের সামনে ডেকে এনে আমাকে অসম্মান করেন, এই অধিকার আপনার নাই। এত সিরিয়াস হচ্ছে কেন? আচ্ছা কই যাও? আমি আগেই দিয়ে আসি বাসায়। একদম না, আমার পিছু পিছু আপনি একদম আসবেন না। বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমি একাই চলে যেতে পারবো। ওকে, আসলাম না। এই শোনো, কালকে কোথায় আসতে হবে কল দিয়ে বলে দিব। দোস্ত, আমি না কোনোভাবেই মানতে পারতেছি না, ছেলেটা তো সাথে এরকম আচরণ করলো। আমি আগে থেকেই বলছিলাম, অনেকবার বলছি যে ওকে এত পাত্তা দিস না, তোর পাত্তার কারণেই ওই সুযোগগুলো পাইছে, মাথায় উঠে গেছে। একদম ঠিক বলছিস, ও বেশি লাগিয়ে ফেলছে। মো, কি ব্যাপার? তুমি কি বুঝতে পারছো এই ভার্সিটিটা তুমি একটা প্রেম নগরে পরিণত করছো? স্যার আপনি ওগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিচ্ছু বোঝো না, তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি। এক একদিন এক এক ছেলের সাথে তুমি ঘোরো, এই নিয়ে এই টোটাল ভার্সিটিতে যে পরিমাণ হাসাহাসি হয় সেটা কি তুমি জানো? স্যার আমি এরকম কোনো কিছু করি নাই যেটাতে আমার বাবা মার বদনাম হবে। প্লিজ আপনি আমার বাবা মাকে টেনে এনে তাদের অসম্মান করবেন না। শোনো, মান সম্মান অনেক মূল্যবান জিনিস, যেটা অর্জন করতে একটা জীবন লাগে। 1 সেকেন্ডে সেটা চলেও যেতে পারে, কথাটা মনে রেখো। দোস্ত, আমি কি সত্যি সত্যি দিন দিন হাসির পাত্রীতে পরিণত হচ্ছে? তুই এসব নিয়ে চিন্তা করিস না তো, তুই যত দ্রুত সম্ভব ওর থেকে বের হয়ে আয়, ওর জন্যই এসব হচ্ছে। একদম ঠিক বলছিস, ওর যা খুশি ও তাই করুক, আমাকে পুলিশে দিবে দিক, আমার জেল হবে হোক, কিন্তু আমি আর নিজের অসম্মান আর মেনে নিতে পারবো না। ওর অ্যাসিস্ট্যান্টের আমি গুলি মারি, আজকে আমি চাকরি ছাড়বো। হ্যালো, আপনি ইমার্জেন্সি আমার ভার্সিটির সামনে আসেন। কে কাহিনী কি? হঠাৎ এত জড়িত হলো, কি দরকার? দরকার তো আছেই, আমি আপনার সাথে আর এক মুহূর্তের জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবো না আজ থেকে। মানে মাস কি 15 দিনে হয় নাকি? না হয় না, কিন্তু আমি আপনার সাথে আর কাজ করতে পারবো না। আপনার যা খুশি আপনি করে নেন, আপনি আমাকে পুলিশে দিবেন দেন। ওকে,
সবকিছু ভেবে বলছো? হ্যাঁ ভেবেই বলছি। কি করবেন আপনি আমার করে নেন যান। লিটারালি আপনি আমাকে হাসির পাত্রী বানিয়ে দিয়েছেন। ক্যাম্পাসের প্রত্যেকে আমাকে হাসাহাসি করে, আমি জোকারে পরিণত হয়েছি। ওকে, তাহলে তোমার ওই যে হাসির পাত্রী টাত্রী যাতে না হও ওইগুলো না করি, মানে অ্যাটলিস্ট বাকি 1 মাস, মানে 1 মাস তো ফুলফিল করো। 1 মাস 1 সেকেন্ডের জন্য আপনার সাথে আমি আর কাজ করব না। আপনি কিসের জন্য আমাকে জড়াচ্ছেন আপনার সাথে? হ্যাঁ, ঘুরে নিয়ে বেড়াচ্ছেন কেন? আপনি কি অসুস্থ? আপনাকে দেখে কেউ বলবে যে আপনার কিছু হয়েছিল? শুধু শুধু আমাকে এতগুলো দিন টর্চার করছেন আপনি। কারণ তোমার সাথে আমার একটা চুক্তি ছিল যে তুমি আমার সাথে থাকবে 1 মাস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ভাড়মে যাক আপনার চুক্তি। এসব চুক্তি টুক্তি আমি আর মানি না। যা করার করে নেন যা। আন্টি, বউ কোথায়? বউ, আই বউ, এই দাঁড়াও, পালাচ্ছ কোথায় তুমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। এই কি ব্যাপার? এই কে কে তুমি? আঙ্কেল, আপনি আমাকে না চিনলেও আপনার এই গুণধর্মে আমাকে খুব ভালো করেছে। রাস্তার মধ্যে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ ছেলে, কি সব তুমি উল্টোপাল্টা কথা বলো? আমার মেয়ে কেন তোমার মাথা ফাটাতে যাবে? সেটাই তো মা, আমি কেন ওনার মাথা ফাটাতে যাবো বলো তো? ওনার কোনো কথা বিশ্বাস করো না। কোথা থেকে এসে পাগলের মতো উল্টাপাল্টা কথা বলতেছে। আপনি আমাদের বাসা চিনলেন কি করে? হ্যাঁ যান, এখন বাসা থেকে বেরিয়ে যান। যাবো তো ঠিকই, কিন্তু পুলিশ এসে তোমার কোমরে দড়ি বেঁধে তোমাকে যখন হিড় করতে করতে টানতে টানতে নিয়ে যাবে, ওই সিনটা জাস্ট রেকর্ড করবো, তারপর চলে যাব। আরে কি বলছে এ সমস্ত? পুলিশ দড়ি আবার রেকর্ড করবে? হচ্ছে যে কি এখানে? দেখুন আঙ্কেল, আপনার এই সন্ত্রাসী মেয়েকে শায়েস্তা করতে হলে পুলিশ তো আমার ডাকতেই হবে না। মানে আজকে আমাকে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কালকে যে আমাকে খুন করবে না এর গ্যারান্টি কোথায়? আপনি কিন্তু এখন বেশি বেশি বলছেন। আপনি আমার বাসায় এসে আমার বাবা মার সামনে আমাকে নিয়ে যাতা বলতে পারেন না। এটা কিন্তু একদম উচিত হচ্ছে না। যান, আপনি বেরিয়ে যান। তোমাকে পুলিশে না দিয়ে আমি কোথাও যাচ্ছি না, চলো। না না, বাবা বাঁচাও। যে বিপদের মধ্যে পড়ছি আল্লাহ জানি এখান থেকে আমি কিভাবে বাঁচবো। তুমি এখানে? হ্যাঁ আমি কতবার ফোন দিয়েছি আপনাকে, ফোন ধরছেন না, এই জন্য বাসায় চলে এলাম। তো কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি 15 দিনও ডিউটি করব না। মানে কালকে আপনি ওরকম বাজে ব্যবহার করছেন, সবার সামনে অসম্মান করছেন, তারপর সবাই আমাকে অনেক বকাঝকা করছে, এই জন্য আমি বলে ফেলছি। এখন আমার সমস্যা নেই। তোকে বলেছি না তোমাকে আর আসতে হবে না, ইউ আর ফ্রি, যাও। আরে বাপরে বাপ, কালকে এরকম বাজে ব্যবহার করার পরও নিজে থেকে আসছি এই জন্য ভাব নিচ্ছেন নাকি আমাকে জেলে পাঠানোর ধান্দা? হ্যাঁ, এই জন্য আপনি আমাকে বলছেন কাজে আসতে হবে না? তুমি না বলেছো যে আমি তোমার সব কিছু ধ্বংস করে দিছি? হ্যাঁ বলেছি তো আপনার ব্যবহারের জন্য। ব্যবহারটা সুন্দর করলেই তো হয়, আর কোনো সমস্যা নাই তো। এই ওইসব সুন্দর ব্যবহারটা আবার আমার দিয়ে হবে না, বুঝছো? আমি এরকমই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আমার সব শাস্তি মাফ? ওকে মাফ, বিদায় হতো, যাও। হ্যালো, আমি শুনলাম তুই নাকি আবার ওর কাছে গেছিস। আমি বুঝলাম না যে তুই নিজে থেকে আবার কেন ওর কাছে গেছিস। আর আমি কি জানতাম নাকি? আমি তো ভাবছি কথা দিয়েছি যখন কথা রাখি, এই জন্য গেছি। এত কিছুর পরেও তুই ওই ছেলেটার জন্য ভাবছিস? এই সত্যি করে বলতো, প্রেমে টেমে পড়ছিস নাকি? এই কি যাতা বলছিস? প্রেমে পড়ছি মানে? এসবের কোনো প্রশ্নই আসে না।
হ্যাঁ, তা তুমিই ভালো জানো কিসের প্রেম। এই তুই রাখতো, এমনিই মন মেজাজ খারাপ, আর মেজাজ খারাপ করিস না। কল দিচ্ছি। বলতে কিছু থাকলে তোর হ্যালো। এতক্ষণ ধরে কল দিচ্ছি, রিসিভ করছো না, কি হয়েছে? মানুষের ব্যস্ততা থাকতে পারে না, নাকি আপনার একারই ব্যস্ততা আছে? পৃথিবীতে আর কারো নাই। রেগে যাচ্ছ কেন তুমি? আমি মোটেও রাগ করিনি, যাত্রার সাথে আমি রাগ করি না। আচ্ছা, আমি কালকে একটু দেখা করতে চাই, কাল দেখা করতে পারবা? না। আমি তোমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকবো। আমার কোনো সমস্যা নেই, আমি তো কয়েকদিন ধরে ক্যাম্পাসেই যাব না, সুতরাং আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে থাকলেও তো আমার কিছু যায় আসে না। আচ্ছা, আমি তোমার বাসার সামনে আসি। এই খবরদার না, আপনি আমার বাসার সামনে আসবেন না। আমি চাই না আমার বাসার সামনে এসে আপনি কোনো ঝামেলা করেন। আসছে এখন নাটক। হ্যালো, hey, excuse me. জি ভাইয়া বলেন। অ্যাকচুয়ালি মৌকে কোথাও দেখছি না, ও কি কলেজে আসেনি? না না, ও তো আজকে আসে নাই, আসলে ওর আজকে বিয়ে তো কাজী অফিসে গেছে। হোয়াট? বিয়ে মানে কার সঙ্গে? আসলে ওকে একটা ছেলে অনেকদিন ধরেই পছন্দ করে, আর আমার মনে হয় ও পছন্দ করে, এই জন্য বিয়ে করতে কাজী অফিসে গেছে। অ্যাকচুয়ালি কোন কাজী অফিস একটু বলবেন? ভাইয়া আমি তো সেটা জানি না, আমাকে ওটা বলেনি। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি একটা ফোন করছি। হ্যাঁ বল। হ্যাঁ দোস্ত, তুই কোন কাজী অফিসে, আর বিয়ে কি হয়ে গেছে? না না, বিয়ে এখনো হয় নাই, আর কিছুক্ষণ সময় লাগবে। তুই আসবি না? হ্যাঁ আমি আসবো, তো আমি তো ঠিকানাই জানি না। তুই এক কাজ কর, আমাকে কাজী অফিসের অ্যাড্রেসটা বল, আমি আসতেছি। এটা 7 নম্বর সেক্টর, দ্রুত চলাই। 7 নম্বর সেক্টর না? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ভাইয়া 7 নম্বর সেক্টরে। আমি যেতেছি, আমাকে কাইন্ডলি নিয়ে যাবেন? আপনি যাবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলে। কি অনেক তো সময় হয়ে গেল, পাত্র কোথায়? পাত্র তো এখন আসে নাই। পাত্র আসতেছে, কথা হয়েছে না?
হ্যাঁ আমি ফোন দিছিলাম 5 মিনিটের মধ্যে চলে আসবে। আপনি সব কিছু রেডি করেন না, লেখালেখি শুরু করেন। আচ্ছা ঠিক আছে। বউ এই তো পাত্র এসে বলছে, তাহলে আমরা বিয়ের কাজ শুরু করি। না না না, উনি পাত্র না তো, পাত্র এখনো রাস্তায় আসেনি। উনি পাত্র না, তাহলে আপনি কে বাবাজি? বউ তোমার সাথে আমার কথা আছে, প্লিজ বাইরে চলো। কেন? আপনার সাথে আমার কিসের কথা? আপনার সাথে আমার কোনো কথা নেই, যান আপনি এখান থেকে। বউ এই বিয়েটা হবে না, আমি মানি না এই বিয়েটা। বিয়ে হবে না মানে? আপনি না মানার কে? সেটাই তো, আপনি বিয়ে না মানার কে? আপনার সাহস হয় কিভাবে আপনি এসে বলেন বিয়ে হবে না? শোনো, আমি বেঁচে থাকতে এই বিয়েটা হতে পারে না, এই বিয়েটা হবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বউ। আমি সেই প্রথম দিন থেকে, যেদিন তোমাকে প্রথম দেখেছি, আমি সেই দিন থেকে তোমাকে ভালোবাসি। মানে কেমনে সম্ভব? আপনি সেদিন, তার মানে ওটা মাথা ফাটানোর ওটাকে ইস্যু বানিয়ে আপনি আমাকে সেক্রেটারি বানিয়েছিলেন আপনার? হ্যাঁ। ও নাইস, গ্রেট। কিন্তু আপনি আমার সাথে বাজে ব্যবহারটা কেন করছেন? কেউ কাউকে ভালোবাসলে তার সাথে বাজে ব্যবহার করে? আমি সবার সামনে, মানে সামনাসামনি বকাবকি করেছি, কারণ তুমি যাতে সন্দেহ না করো। ট্রাস্ট মি, তুমি চোখে আড়াল হওয়ার সাথে সাথে আমার খুব কষ্ট হতো। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমি কি করব? এই বিয়েটা ভেঙে দাও, এই বিয়েটা হতে পারে না মা। আপনি বারবার বিয়ে ভেঙে দিতে চাচ্ছেন কেন? আরে আপনি কেন কথা বলছেন আমাদের মধ্যে? আমার লাইফলাইন হারিয়ে যাচ্ছে, আর আপনি আছেন আপনার বিয়ে নেই। আমি চুপ করব কেন? আমি তো কথা বলবো। আমি কথা বলবো না তো কে কথা বলবে? সেটাই তো, ও কথা বলবে না তো কে কথা বলবে? কেন? কারণ ওর বিয়েটা তো আমার না। মানে? হ্যাঁ, বিয়েটা তো ওরই। তার মানে তোমরা আমার সাথে মজা করছো? ও না, শুধু তমা একটু মিথ্যা কথা বলেছে, এই জন্য এই পর্যন্ত আসে নাই। ওটা আমি ওকে দিয়ে বলিয়েছি। তার মানে তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ, এটা বোঝেন না নাকি? একটা মেয়ে সারাক্ষণ আপনার পিছু পিছু থাকছে, আপনার কথায় উঠছে বসছে, আপনার প্রতি তার ভালো লাগা ভালোবাসা কাজ করতে পারে না? আর ভালো লাগা ভালোবাসা কাজ না করলে আপনার বার্থডেতে আমি কেক নিয়ে চলে গেছি এমনি এমনি? এতদিন বলনি কেন বউ? কেন বলবো? মেয়েরা কখনো আগে প্রপোজ করে দেখছেন? সেটা তো আপনার কাজ। তোরা একটু থামবি এবার? আমার জামাই এখনো আসে না, আমি আমার বিয়ে নিয়ে সন্দেহে আছি। নাটক কম করো প্রিয়, আমি আমার জামাইকে পেয়েছি। বেস্ট অফ লাক। রাজি? রাজি।